হরমুজ প্রণালী থেকে শুরু করে জেরুজালেম এবং ওয়াশিংটন থেকে বেইজিং, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব ভূরাজনীতিতে আজ একসাথে আছড়ে পড়েছে যুদ্ধের একের পর এক রক্তক্ষয়ী ও কূটনৈতিক সাইক্লোন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা সব সামুদ্রিক মাইন নাকি মার্কিন নৌবাহিনী সফলভাবে নিষ্ক্রিয় করে ফেলেছে। উল্টো হুমকি দিয়েছে নতুন করে কোনো জাহাজ মাইন পাততে এলে তাকে সরাসরি ধ্বংস করা হবে। অন্যদিকে ঠিক একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক নতুন ও বিতর্কিক দাবি তুলে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। তার দাবি, ইরান নাকি তার নিজের ছেলেকে হত্যার সরাসরি চেষ্টা চালিয়েছে। সব মিলিয়ে হরমুজ রণক্ষেত্র আর তেল কূটনীতি আজ মানব ইতিহাসকে দাঁড় করিয়ে দিয়েছে চরম এক অনিশ্চয়তার দিকে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে আগ্রহী হন এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক সংঘাতের আসল সত্যটি জানতে চান, তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নেতানিয়াহুর নতুন দাবি ও ইসরায়েলি রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যাচ্ছে? ইসরায়েলের রক্ষণশীল সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক নজিরবিহীন দাবি করে বসেন। তিনি সরাসরি বলেন, ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন তার নিজের ছেলেও। তেহরান নাকি যে কোনো মূল্যে তার ছেলেকে নিশানা করে হত্যা করার এক ব্যর্থ চেষ্টা চালিয়েছে। তবে কখন, কোথায় বা তার দুই ছেলের মধ্যে ঠিক কাকে হত্যা করতে এই গোপন অপারেশন চালানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেতানিয়াহু প্রকাশ করেনি। তবে ইরান কিন্তু শুধু নেতানিয়াহুর ছেলেই নয়, ট্রাম্পের ছেলে, ট্রাম্প সহ সকলকে হত্যার সর্বোচ্চ চেষ্টা এবং বিভিন্ন টাকার অঙ্ক ঘোষণা করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলে সাধারণ নির্বাচনের আগে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোট জনমত জরিপে মারাত্মকভাবে পিছিয়ে পড়ছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সুরক্ষার ইস্যু নিয়ে বিতর্ক উঠতেই নেতানিয়াহু জাতীয় নিরাপত্তাকে সামনে এনে এই সেন্সেশনাল দাবি তোলেন। উল্লেখ্য, খামেনির শাহাদাতের প্রতিশোধ দিতে তেহরানের মোস্তফা খামেনি যে রক্তের প্রতিশোধের অঙ্গীকার করেছে তাকে কেন্দ্র করে জেরুজালেম এমনিতেই ব্যাপক আতঙ্কে বিরাজ করছে। নেতানিয়াহুর এই দাবি সেই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢাললেন। আন্তর্জাতিক মহলে আসল তোলপাড় সৃষ্টি করেছে হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। ট্রাম্প দাবি করছেন, বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সব ইরানি মাইন সরিয়ে বা নিষ্ক্রিয় করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হরমুজের মতো সংকীর্ণ ও কৌশলগত জলপথে মাইন পাতা এবং তা নিষ্ক্রিয় করা কতটা কঠিন? সামরিক প্রযুক্তির বিচারে ইরান মূলত M08 কন্ট্যাক্ট মাইন এবং MITG-10 অ্যাকোস্টিক ম্যাগনেটিক বটম লিফটেড মাইন ব্যবহার করেছে। বটম মাইনগুলো সাধারণ রাডারে ধরা পড়ে না। এগুলো সমুদ্রের তলদেশে উৎপেতে থাকে এবং কোনো জাহাজের মোটরের শব্দ বা অ্যাকোস্টিক সিগনেচার, জাহাজের বিশালাকার ধাতব কাঠামোর চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড শনাক্ত করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবেই বিস্ফোরিত হয়। এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের চূড়ান্ত হাতিয়ার। একটি মাত্র কয়েক হাজার ডলারের মাইন শত কোটি ডলারের সুপার ট্যাঙ্কারকে মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারে। এর ফলে কোনো বড় নৌবাহিনী না থেকেও পুরো প্রণালীর শিপিং লাইন সম্পূর্ণ অচল করে দেওয়া সম্ভব। 1980-এর দশকে ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শিপিং লেনে একইভাবে মাইন ছড়িয়ে দিয়েছিল। সেই সময় মার্কিন গাইডেড মিসাইল ফ্রিগেট USS স্যামুয়েল বি রবার্টস একটি ইরানি M8 মাইনের আঘাতে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ঐতিহাসিক আঘাত পুরো মার্কিন নৌবাহিনীকে হরমুজের মাইন ক্ষমতার সামনে ডিফেন্সিভ হতে বাধ্য করেছিল। ট্রাম্প দাবি করলেও সমুদ্রের তলদেশের হাজার হাজার লুকোনো বটম মাইন মাত্র কয়েকদিনে শতভাগ সাফ করা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব। কূটনৈতিক ও সামরিক ফ্রন্টে সুবিধা করতে না পেরে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছে একটি নতুন অর্থনৈতিক যুদ্ধ, যার নাম দেওয়া হয়েছে অপারেশনাল ইকোনমিক আউটকাস্ট। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে অর্থনৈতিকভাবে যুক্ত থাকা প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং শ্যাডো ফ্লিট বা ছায়া নৌযানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য তেহরানকে পুরোপুরি একঘরে করে দেওয়া।
কিন্তু এই অর্থনৈতিক ব্লকেট ও সেকেন্ডারি স্যাংশনের কারণে তৈরি হয়েছে এক ভয়াবহ বৈশ্বিক ও মানবিক বিপর্যয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তের দেশগুলোর বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ওষুধ, ইনসুলিন ও ক্যান্সারের মতো জটিল রোগের কেমিক্যাল সরবরাহ প্রায় বন্ধের মুখে। হাসপাতালগুলোর আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শত শত সাধারণ মানুষ আজ বিশ্ব পরাশক্তিগুলোর এই অর্থনৈতিক যুদ্ধের প্রত্যক্ষ বলি হতে চলছে। বিশ্ব অর্থনীতি অচল করার এই খেলায় সাধারণ বেসামরিক নাগরিকদের মৌলিক বেঁচে থাকার অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সবচেয়ে বড় ও শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে বেইজিং। সরকারি হিসেব অনুযায়ী 2024 সালে ইরান কাস্টমসের মাধ্যমে চীন 1458 কোটি ডলারের পণ্য ও তেল রপ্তানি করেছে। বাস্তবে শ্যাডো ফিলেটের মাধ্যমে সমুদ্রপথে ইরানের মোট তেলের 80% বেশি কিনে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের এই বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞায় তারা কোনোভাবে মানবে না এবং চীনের আইনি বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বজুড়ে বিরল মৃত্তিকা বা বেয়ার আর্থ মিনারেলসের প্রক্রিয়াজাতকরণের ওপর চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে, যা মার্কিন হাইটেক ও সামরিক শিল্পে অপরিহার্য। চীন যদি এই খনিজ রপ্তানি বন্ধ করে দেয় তবে মার্কিন অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ে পড়বে। অন্যদিকে ইরানের আরেক প্রধান বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত ইউএই সম্প্রতি নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে ইরানের সাথে সব ধরনের বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। এর ফলে প্রায় 2100 কোটি ডলারের পুনর্নির্বাচন ও রপ্তানির পথ তেহরানের জন্য রাতারাতি রুদ্ধ হয়ে গেছে। ওয়াশিংটনের চাপ আর আঞ্চলিক সামরিক উত্তেজনা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্যের মানচিত্র প্রতিদিন বদলাচ্ছে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যুদ্ধের পূর্বে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রবাহিত হতো। বর্তমানে এই সংকটের কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের একতরফা চাপ সত্ত্বেও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তেহরানে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সাথে জরুরি বৈঠক করেছেন। ওমান চেষ্টা করছে হরমুজ প্রণালীতে অত্যন্ত দ্রুত একটি অস্থায়ী নিরাপদ জাহাজ চলাচল করিডোর গড়ে তোলার। তবে তেহরান বার্তা দিয়ে রেখেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের তেল রপ্তানি সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে চায় তবে তারা হরমুজের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং অন্য কোনো দেশের তেলও এই আন্তর্জাতিক জলপথ দিয়ে নির্বিঘ্নে যেতে দেওয়া হবে না। ট্রাম্পের হামলা চালানোর হুমকি আর ইরানের এই জিরো টলারেন্স নীতি বিশ্বকে আরেকটি মহা অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীর শান্ত জলরাশি আজ পরাশক্তিগুলোর দাবার বোর্ডে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের মাইন সাফ করার দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেলের ওপর হামলার অভিযোগ কিংবা চীনের পক্ষ থেকে আসা পাল্টা হুমকি, প্রতিটি ঘটনা নির্দেশ করছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আর সীমাবদ্ধ নেই। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা আর সামরিক প্রভাব বিস্তারের এই লড়াই আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্য ও বিশ্ব ভূ রাজনীতির এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।